রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজ্জিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারের পর শিশুটিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ শিশুটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি। পূর্ববর্তী খবরে জানানো হয়, গতকাল বুধবার বিকেল ৪:৩০ পর্যন্ত শিশুটির আওয়াজ পাওয়া গেলেও বিকেলের পর থেকে এখন পর্যন্ত বাচ্চাটির কোনো আওয়াজ পাওয়া যায়নি। তবে গতকাল সারা রাত এবং সকালেও ভেন্টিলেশন পাইপ চালু ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই উদ্ধারকর্মীরা। একই সাথে গর্তের ভেতরে খনন কাজ বন্ধ রাখা হয়েছে। গর্তের ভেতরে যাতে মাটি ঝরে না পড়ে সে কারণে আপাতত ভেতরে খোঁড়া বন্ধ আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে এখন পর্যন্ত ৩৫ ফিটের মতো খোঁড়া হয়েছে। আপাতত নিচে কাজ চালানো যাচ্ছে না, মাটি ভেঙে ভেঙে পড়ছিল, যার কারণে এখন উপরে যে জায়গাটি ভেঙে পড়ার মতো আশঙ্কা আছে ওই অংশটা ১০ ফিটের মতো। ফায়ার সার্ভিসের কর্মীরা আরও বলেন, এখন মাটির নিচে খনন কাজ আপাতত বন্ধ হয়ে আছে, কারণ উপরে যেগুলো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ওই অংশগুলো আগে দেখে তারপর আবার খুঁড়বে। গতকাল শিশুটি গর্তে পড়ার পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন। সেখানে যাওয়ার পর যখন গর্তের গভীরতা মাপেন তখন তা ৩৩ ফিট পেয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলেন, এখন প্রায় কাছাকাছি চলে গেছে খুঁড়ে, হয়তোবা আর ২ বা ৪ ফিট খুঁড়লে বাচ্চাটিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সকালে পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল বুধবার দুপুর ১১টার দিকে তানোয়ার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে আগেই খনন করা একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ঘটনাস্থলের মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।